যে ফুটবলের মতো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত আমাদের পৃথিবী, ঠিক আছে? সো আপনি মূলত এখন পৃথিবীর কোন জায়গাতে অবস্থান করতেছেন আপনি কিন্তু চাইলে এখান থেকে বের করতে পারবেন। মানে আপনার লোকেশন কিন্তু আপনি সরাসরি এখান থেকে চাইলে কিন্তু বের করতে পারবেন। সো কীভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি চলে যাবেন, একটু লক্ষ্য করবেন, দেখবেন যে আপনার মোবাইলের উপরে কিন্তু যে লোকেশন নামে একটা অপশন আছে, দেখবেন যে এই লোকেশনটা আপনার অন করা আছে কি না, ঠিক আছে? জাস্ট এই লোকেশনটা আপনি প্রথমে অন করে নেবেন। লোকেশনটা অন করার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ছোট্ট একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখুন, যে ছোট্ট একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আপনি যখন ক্লিক করবেন, এখন আপনার নেটের যদি স্পিড ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, সরাসরি আপনাকে নিয়ে যাবে যে মূলত আপনি কোথায় আছেন। দেখেন আমাকে কিন্তু ট্যাগ করতেছে সরাসরি, আমি এখন বর্তমানে কোথায় অবস্থান করতেছি। সো আমি এখন বর্তমানে এই জায়গাটুকুতে অবস্থান করতেছি, বুঝতে পারতেছেন? এই যে এই জায়গাটুকুতে আমি এখন এখানে কিন্তু আছি, ঠিক আছে? আমি যদি আমি যদি একটু হাঁটি, দেখেন আপনারা লক্ষ্য করেন, আমি একটু হাঁটতেছি, দেখেন আমার পাশে পাশে কিন্তু ওইটাও কিন্তু লড়াচড়া করবে, মানে ওইটা কিন্তু যাবে। দেখেন একটু লক্ষ্য করেন, আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি জুম হচ্ছে এবং এমনিতেই কিন্তু সরে সরে যাচ্ছে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু সরে সরে যাচ্ছে। সো আপনি মানে কোথায় আছেন এবং কিভাবে আছেন, কোন পথে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, আপনি চাইলেই কিন্তু মূলত এটা ব্যবহার করে এটা কিন্তু করতে পারেন, ঠিক আছে? আমি এখন আছি কিন্তু মূলত এই জায়গাটিতে। সো আমি কোন জেলার, কোন উপজেলার, কোথায় আছি এটা কিন্তু সরাসরি আপনি কিন্তু চাইলে কিন্তু বের করতে পারবেন আপনার ফোন থেকে, ঠিক আছে? কোন দেশে আছেন, কোথায় আছেন। সো এটা হচ্ছে ছোট্ট এই পৃথিবী। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মূলত এটাই, আপনি কীভাবে বের করবেন যে আপনি মূলত কোথায় আছেন। বা আপনি হয়তো কোথায় চলে গেছেন, আপনি পথ ভুলে গেছেন, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না যে আমি কোথায় আছি, কোন দিকে যাব। হ্যাঁ, সুতরাং এটা আপনি ব্যবহার করে মোটামুটি আপনি সব তথ্য কিন্তু বের করতে পারবেন। ওকে, সো এটা কীভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখানে ট্যাপ করে এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর ওপর দিকে যে সার্চ বক্সটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে গিয়ে আপনারা সার্চ করবেন। এখানে লিখবেন গুগল আর্থ। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল আর্থ, লিখে আপনারা সার্চ করবেন। গুগল আর্থ লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই সফটওয়্যারটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। পারমিশন যদি অ্যালাউ না করে দেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনি চাইলে এইটার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা কিন্তু ঘুরে আসতে পারেন বা দেখে আসতে পারেন। আপনার কোন দেশ দেখতে মন চাচ্ছে, কোন রাস্তা, কোথায় আপনার কী দেখতে মন চাচ্ছে, আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এরপরে জাস্ট আপনি এটা ওপেন করবেন। ওপেন করার সময় আপনার কাছ থেকে কিছু পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ফোনের লোকেশনটা অন করা আছে কি না। আপনি যদি লোকেশনটা অন না করা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই লোকেশনটা কিন্তু আগে অন করে নেবেন। লোকেশনটা অন করে নেওয়ার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, জাস্ট আপনি এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন আপনি ট্যাপ করবেন সরাসরি কিন্তু আপনার লোকেশনটা ট্যাগ করে ফেলবে, মানে আপনি কোথায় আছেন, ঠিক আছে? এবং কোথায় থেকে কোথায় যাবেন, কী দেখতে চাচ্ছেন, আপনি সরাসরি সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন। দেখেন আমি কিন্তু এখন বর্তমানে এই জায়গাটুকুতে অবস্থান করতেছি, ঠিক আছে? সো আমার লোকেশন কিন্তু মোটামুটি এখন এখানে আছে। সো আপনি চাইলে এটা পৃথিবীর যে কোনো জায়গা কিন্তু ঘুরে আসতে পারেন, ঠিক আছে? পৃথিবীর যে কোনো জায়গায়, আমি আছি বাংলাদেশে, ঠিক আছে? আপনি এটা কিন্তু চাইলে ধরেন আপনি হয়তো বা চাচ্ছেন ইন্ডিয়া বা পাকিস্তান বা আমেরিকা, বা হচ্ছে আপনার ইরান, ইরাক, আপনি কোথায় যাচ্ছেন আপনি সেখানে কিন্তু চাইলে ঘুরে আসতে পারবেন এটার মাধ্যমে। সো আমি আপনাদেরকে নর্মালি দেখানোর জন্য একটা দেশকে আমি সিলেক্ট করি। ধরেন হচ্ছে আমি ফ্রান্সে চলে যাব। ফ্রান্সের হচ্ছে আপনার প্যারিসে যাব আমি। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, আমি প্যারিসটাকে জুম করি, ঠিক আছে? আমি প্যারিসে কিন্তু জুম করতেছি, দেখেন আমি জুম করতেছি। এটা বলে রাখি, এটা কিন্তু নেটের স্পিডের উপরে মূলত কাজ করবে। আপনার যত নেটের স্পিড ভালো হবে আপনি কিন্তু মানে কী বলে যে কাজ করতে, মানে দেখতে ততটা ক্লিয়ার দেখতে পারবেন এবং দেখতে অনেকটা সুন্দর দেখতে পারবেন। আর যদি নেটের স্পিড কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো ক্লিয়ার বা সুন্দর কিন্তু দেখতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো আমি এখন চলে আসছি ধরেন প্যারিসে। দেখেন নেটের স্পিডের জন্য আমার কিন্তু এটা মানে ফেটে ফেটে যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে নিচের দিকে একটা অপশন দেখেন, যে লোডিং হচ্ছে, এখানে দেখেন এই যে লোডিং হচ্ছে। এখানে যখন 100% হবে তখন আপনি ক্লিয়ার দেখতে পারবেন, এছাড়া কিন্তু আপনি ফাটা ফাটা দেখবেন। আমি কিন্তু চলে আসছি প্যারিসে। আপনি চাইলে প্যারিসের যে কোনো একটা জায়গাকে আপনি নির্ধারিত করে সিলেক্ট করে কিন্তু দেখতে পারেন। আপনি এইভাবে চাইলে পুরো পৃথিবীটাকে কিন্তু ঘুরে আসতে পারেন। আপনার যেখানে মন চায় আপনি কিন্তু সেখানে যেতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে।
এটা গুগলের একটা অ্যাপস, এটা খুবই বিশ্বস্ত কিন্তু একটা অ্যাপসটা। আপনি চাইলে এটা দিয়ে আপনি ঘুরে দেখতে পারেন যে এখন আপনি কোথায় আছেন বা কোথায় যেতে চাচ্ছেন বা কী দেখবেন আপনি কিন্তু সমস্ত কিছু কিন্তু চাইলে এখান থেকে ট্যাগ করে কিন্তু দেখতে পারেন। সো এই অ্যাপসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনি যদি কোনো জায়গাতে যাচ্ছেন, হয়তো সেই জায়গাটা আপনি চিনতেছেন না, অপরিচিত আছেন, বা রোড ঘাট আপনি চিনতেছেন না যে কোন রুটে গেলে কোথায় যাব, আপনি ডিটেলস কিন্তু এখান থেকে চাইলে কিন্তু বের করতে পারবেন। খুবই সহজ এই অ্যাপস থেকে এটা বের করা। আর আপনি কোথায় আছেন, কোথায় যাবেন, আপনি কিন্তু নর্মালি সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এই মানে একটি মাত্র অ্যাপস থেকে। আপনাকে আর ওই মানে বিভিন্ন অ্যাপস ধরে আর ভোগান্তি করতে হবে না। দেন এটা আমি তো বললাম যে আপনি যখন হেঁটে যাবেন, এটা অটোমেটিক্যালি আপনাকে দেখাবে যে আপনি কোথায় যাচ্ছেন, কোন দিকে যেতে চাচ্ছেন, আপনাকে সব কিছু দেখাবে হেঁটে হেঁটে। ঠিক আছে? তো এইভাবে মূলত অ্যাপসটা কাজ করে। আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে এই অ্যাপসটা অত্যন্ত ভালো লাগছে। আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন যে কেমন লাগে। যেমন ধরুন আমার বগুড়া, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে বগুড়া শহর। ঠিক আছে? একটু আমি জুম করি। এটা হচ্ছে আমার ধরেন বগুড়া শহর। এটা হচ্ছে সাত মাথা, আমাদের বগুড়া সাত মাথা। আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এগুলো কিন্তু সাত মাথা, এটা রাস্তা। এই যেটা হচ্ছে রাস্তা। আমি যদি এখানে একটা ট্যাপ করি, সরি, আমি এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল আগে একটু ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছেন জন্য আপনাদেরকে। দেখেন এই যে এখানে আমি যখন ট্যাপ করে দিলাম, এই যে মানুষের মতো মাথা আমি যখন এখানে ট্যাপ করে দিলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি রাস্তার কিন্তু যে পাহাড় চলে আসছে, দেখেন এই যে রাস্তার চিহ্ন চলে আসছে। এখন আমি যদি নর্মালি একটা এই রাস্তার উপরে যদি ট্যাপ করে দিই, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে দেখেন একদম ভিতরে নিয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু রাস্তার ভিতরে নিয়ে আসছে। যে হানিফ এন্টারপ্রাইজ, চিনি পাতা দই, শ্যামলী পরিবহন, এসআর ট্রাভেলস, শেরপুর দই ঘর। ঠিক আছে? এটা কিন্তু মানে আমাদের সাত মাথা একদম। সো আপনি কিন্তু চাইলে মানে এইভাবে চাইলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো শহর, আপনি সেখান থেকে কিন্তু মোটামুটি ঘুরে আসতে পারেন। সো অ্যাপসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। বিশেষ করে অপরিচিত কোনো জায়গায় গেলে হয়তো আমাদের প্রয়োজন হয় ম্যাপের, বা আমরা কোথাও হয়তো ভুলে গেছি, আপনি চাইলে এটা দিয়ে আপনি মানে খুব সহজে কিন্তু বের করতে পারেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা এগুলো দিয়ে মোটামুটি আপনি সামনের দিকে মানে যাইতে পারবেন এবং পিছন দিকে যাইতে পারবেন। এই জন্য মূলত এগুলো দেওয়া। ঠিক আছে? আমি যদি সামনের দিকে একটা ট্যাপ করে দিই, আপনি সামনের দিকে যেতে পারবেন। এই যে দেখেন মানে টেনে লেগে গেল। ঠিক আছে? আপনি যখন এদিকে করবেন, করে যখন পিছন দিকে ট্যাপ করবেন, আপনি পিছন দিকে এভাবে যেতে পারবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন পিছন দিকে চলে আসলো। সো এইভাবে আপনি চাইলে মানে রাস্তায় পুরো মানে কী বলো যে পুরো দুনিয়াটাই কিন্তু এখান থেকে ঘুরে দেখতে পারবেন। আপনার যেখানে মন চায় আপনি কিন্তু সেখানে যাইতে পারবেন। সো আজকে মোটামুটি এ পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।